আজকের সকালটা শুরু হলো নানা রকমের কাজ দিয়ে। সকালেই উঠে আগে 2 বালতি কাপড় কেচে টেচে নিয়েছি আর সুন্দর করে বাইরে মেলে দিয়েছি। এখন যে আকাশে একটু রোদ দেখা গেছে, একটু পরেই তো ঝমঝম করে বৃষ্টি পড়বে, তখন আর কাপড় মিলে লাভ হবে না। তাই এই বর্ষার সময় যখনই একটু রোদ উঠবে তখনই কাপড় জামা রোদে দিতে হবে। তাই আমি সকাল সকাল কাপড় জামা কেচে মেলে দিয়েছি। ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজছে আর মেয়ে চলে গেছে ক্লাসে। মানে আজ মর্নিং প্র্যাকটিসে ওর বাবাই নিয়ে গেছে। আর এখানে দেখো কত আমার গাঁদা ফুলের গাছ বেরিয়েছে, কিন্তু এই দেখো যত আগাছাটাতে ভরে গেছে। আর গাছগুলো শীতকালে কত ফুল দেবে। নাচ হলো আর তারপরে ছুটি টেনশন করে। আর কি মজা করলে তুমি পাপার সঙ্গে? পাপাকে জিজ্ঞেস করো, আমি ভুলে গেছি। তুমি বল পাপার সঙ্গে আমার আড়ি না, আরে থাকতে সময় কি নিয়ে এসছো বাড়িতে দেখি? ম্যাঙ্গো। কোথা থেকে পেড়ে? ওই যে পুরোনো গাছটা আছে না, ঝুড়িটা নিয়ে আস। আর এতক্ষণ তোমরা দেখলে মেয়ে তো ক্লাস থেকে চলে এসছে, সঙ্গে আবার এতগুলো আম নিয়ে এসছে। আর আমারও সমস্ত কাজ কমপ্লিট, পুজো টুজো হয়ে গেছে। ঘরটর আজকে পরিষ্কার, 8টার মধ্যে সমস্ত বাসি কাজ ছেড়ে গেছে। কী যে শান্তি, তোমাদেরকে আর কি বলবো। বাইরে বিভৎস মেঘ করেছে। আর এদিকে আমরা দেখো ঘুগনির মশলা হচ্ছে, এখনও কাঁচা রয়েছে মশলা, এখনও ভাজা হয়নি ঠিক মতো। আর এদিকে ঘুগনি সকালে মটর ভিজিয়ে রেখেছি, মটর ভিজে গেছে দেখো। আর এর মধ্যে কয়েকটা আলু দেবো, খেতে বেশ ভালো লাগে ঘুগনির মধ্যে। আর এবার কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা নেই, জানি কারেন্ট চলে যাবে, তাই একবারে মাংসের জন্য মশলা আর কচু কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব, তার জন্য ছোলা ভিজিয়েছি। তো সেই জন্য মশলা বেটে নিয়েছি, এবার কারেন্ট যাক কোনো অসুবিধা নেই। আর এই ফোনটাও চার্জে দিয়ে দিয়েছি ভালো করে। চলো, ওরা গেছে বাজার। কয়েকটা দিন ধরে মেয়ে বলছিল পিৎজা খাবো, ওরাও পিৎজা ব্রেডগুলো অনেক দিন ধরে এনে রেখেছে, ফ্রিজে আছে। তো ভাবছি আজকে রাতের দিকে বানিয়ে দেবো, যখন চিকেন হবে একটু চিকেন উঠিয়ে রেখে দেবো। তো আজকে মেয়েকে বানিয়ে দিতে হবে। আর এখানে সব বোতল ভরে রেখেছে, আর আজকে যদি বানিয়ে না দিই। আর এই দেখো সব ভেজা কাপড় তুলে এনে রেখেছি। এই বর্ষাকালে এটাই হচ্ছে, একবার নিলো একবার তুলো, এই খেলা সারাদিন। আর দাঁড়াও দেখাচ্ছি বাড়িটা কীরকম অন্ধকার হয়েছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। ওরা কী করে বাড়ি আসবে বেশি বৃষ্টিটা এলে? শুরু হয়ে গেছে, আজকে যা মেঘ করেছে সারাদিনই বৃষ্টি হবে। ওইদিকে মশলাটা ভাজা হোক, ততক্ষণ আমি আমগুলো সব গুছিয়ে নিই। আর এই আমগুলো দেখতে পাচ্ছ, খেতে মিষ্টি, কিন্তু খুব বিশাল আটি, বড় বড় আটি, যত শ্বাস নেই তার থেকে বেশি আটিই রয়েছে। খাবো, কয়েকটা মাসিমাকে দেবো, কারণ আমি একা এতগুলো আম খেতে পারবো না। আর কিছুটা পাপিয়াকে দিয়ে পাঠাবো। এবছর প্রচুর আম খেলাম, এবছর প্রচুর আম হয়েছিল। আর এবছর যেহেতু চিত্তরঞ্জন যাওয়া হলো, তো চিত্তরঞ্জন থেকেও অনেক আম পাড়া হয়েছে, নিয়ে আসা হয়েছে। দেখো প্রায় 1 ঝুড়ি হয়ে গেল আম, ঝুড়ি ভরে গেছে। এগুলো থাক সাইডে, এই ঘুগনিটা বানিয়ে নিই। আর ওরা গেছে অনেকক্ষণ, কিন্তু এই বৃষ্টি এত ঝমঝম করে বৃষ্টি এসছে, ওরা আটকে গেছে, এখনও বাড়ি ফেরেনি। তাই বারবার বেরোচ্ছি আর দেখছি কি বৃষ্টিটা কমলো কিনা। ও মা, বৃষ্টি তো কমেই না। তাই চিন্তা হচ্ছে বেশি, মেয়েটাকে নিয়ে ওকে নিয়ে গেছে, আর এই বর্ষার জলে ভিজলেই তো শরীর খারাপ, তাই চিন্তা করছি। তার মধ্যে ফাঁকে দেখো আমি একটু পাটা ভিজিয়ে নিচ্ছি বলছি, কিন্তু আমরাও সে এখনও বাচ্চার মতনই। আর ওরা চলে এসছে দেখো বৃষ্টি থামার পর, আর আমার এই ওষুধটা নিয়ে এসে বেলেদানা 13। তো এটা এখন আমি 2 ফোঁটা খেয়ে নেবো। আর এদিকে আমার রান্না চলছে, মাংসটা বসিয়েছি। আর এই পাশে দেখো আমার মেয়ে আমার জন্য জল নিয়ে এসছে, যেহেতু ওষুধটাতে তো আমি হোমিওপ্যাথি ওষুধটা খেলাম বলে বেটা আমার জন্য জল নিয়ে এসছে। বলছে মা তোমার জিভ জ্বলে গেছে, কিন্তু এখন খাবো না সোনা পাপা, পরে খাবো। যাও তুমি খেয়ে নাও, ঘুগনিটা খেয়ে নাও, চেরিটা খেয়ে নাও, যাও। এই যে একটু আগেই দেখলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো, সমস্ত কাপড় তুলে এনে পোটলা করে চেয়ারের উপর রেখেছিলাম। এর মধ্যে আবার দেখলাম বৃষ্টি থেমেছে, তাই কাপড়গুলো আবার মেলে দিলাম, না মেললে তো উপায় নেই। আর এই দেখো এই কৌটোর মধ্যে কত জল জমা হয়ে গেছে। এর মধ্যে আমার ক্লিপগুলো থাকে, তাই ক্লিপগুলো দিয়ে গেছি, তার মধ্যে দেখছি এতখানি জল।
তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা নামাবো। ওই যে কচু কুমড়ো আলুর তরকারি বসিয়েছি সেটা নামাবো। আর সমস্ত কাজ শেষ হয়ে গেল, এখন ঘরটা একটু ঝাঁটা দিয়ে দেবো। তো চলো, এরপর কি করছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর অনেক দিন আগে কতগুলো নারকেল নিয়ে এসেছিলো, তার মধ্যে কয়েকটা ছিল, তোর বাবা বললো দাও ছাড়িয়ে দিচ্ছি। তো ছাড়তে গিয়ে তো মন খারাপ হয়ে গেল, সব নারকেলগুলো পচে গেছে, এত বড় বড় নারকেলগুলো। তার মধ্যেই কাঁচা নারকেলটা ছিল, সেটাই এখন ছাড়াচ্ছে, সেটাতেই শুধু জল বেরিয়েছে আর একটু শ্বাস বেরিয়েছে, আর বাকি সব নারকেলগুলো একদম নষ্ট হয়ে গেছে। নষ্ট হলো, তার সঙ্গে আমার অনেক কাজও বেড়ে গেল। চলো এখন সেগুলো সেরে নিই, তারপর ওদেরকে খেতে দেবো। সকাল থেকে ওরা ঘুমোয়নি, তো ওরা ঘুমাবার জন্য অস্থির হচ্ছে, বড় নাইট ডিউটি করে এসছে। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। দাদা দাদা একটা কথাই বলতে ভুলে গেছে, দেখো একটা শুকনো নারকেল বেরিয়েছে। আর শুকনো নারকেলগুলো কী কাজ বেশি লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর যতই ভাবি সকাল উঠে সমস্ত কাজ সেরে একটু আরাম করব বা কিছু করব, কিন্তু সে তো উপায় নেই। দেখলো তো নারকেল ছাড়াতে গিয়ে আমার প্রচুর কাজ বেড়ে গেছে। ওই যে ঘর মুছতে হলো, ঝাড় দিতে হলো, সব ওগুলো ছোবড়া তুলে ফেলতে হলো বাইরে। তাই রান্নাবান্না সেরে এখন মুখ হাত ধুয়ে ওদেরকে খেতে দেবো। আর রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু করিনি, কচু কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, সঙ্গে চিকেন আর একটু পেঁয়াজ কাটা রেখে দিয়েছিলাম, তার সঙ্গে বরের জন্য লেবু। আর ওই সকালের ঘুগনিটা আছে, যদি মেল লাগে ওকে দিয়ে দেবো। চলো, এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজছে, আর একটু শরীরটাকে বিছানায় দিতে পেরেছি। এই সময়টাই একটু শান্তির সময়, তারপরেই উঠতে হবে, আবার সেই কাজ শুরু হবে, মেয়েকে পড়তে বসানো, ক্লাসে নিয়ে যাওয়া। তার মধ্যেই মনে পড়লো আজকে তো কলে জল আসার দিন, তা একবার উঁকি মেরে বাইরে দেখে এলাম, কিন্তু কলটা এখনও খোলেনি। আর দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, এই যে বাড়িতে বাড়িতে কল আসবে সেই জন্য কুড়ে দিয়ে গেছে। আর এই রাস্তাতে আমি একবার পড়েছি বাইক থেকে, আর আমি দেখলাম আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। দুপুরে যখন ঘুমোতে যাই তখন বেশ সুন্দর রোদ উঠেছিল, তাই প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে। এবার নিয়ে যাচ্ছি, ওদেরকে বিকেলে আবার ফোল্ড করব। চলো, এবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে। তার মধ্যে দেখো পাপি আর মেয়েও আমার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম গোষ্ঠীর কাজে, তো ও আমার সঙ্গে এলো, বললো আন্টি তোমাদের বাড়ি যাবো। তো দুইটাই তো খুব বদমাশি করছে, তাই অস্থির হয়ে গেছে, তাই দুজনকেই পড়তে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আবার একবার বৃষ্টি হয়ে গেলো, একবার বাইরে বেরোবার কথা, কিন্তু বেরোতে পারছি না, বৃষ্টিটা থামলেই বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা একটু পরে শেয়ার করছি। আর আচ্ছা, তোমরা দেখো তো আমার মেয়ের হাতের লেখাটা কীরকম, অবশ্যই কমেন্ট করে জানিও হাতের লেখাটা কীরকম হয়েছে। এইগুলোকে নিয়ে রাস্তাঘাটে বেরোনো নয়, যেখানে জল দেখছে সেখানটাতেই পা দিচ্ছে। শুকনোটাই চ, শ্রুতি শুকনোটাই চল। তোর কথা শুনিস না কেন রে? বর্ষার জলে পায়ে ঘা হয়ে যাবে তোদের। চল তাড়াতাড়ি দিয়ে আসি চুড়িদারের পিসটা। এই যে চুড়িদারের পিস বানাতে দিব, আর তোমার মা ব্লাউজ। চলো। আর এই যে আমরা চলে এসেছি টেলারে, ওই পাপিয়া ব্লাউজ বানাতে দিচ্ছে, আর আমার একটা চুড়িদারের পিস নতুন রাখা আছে, সেটাকেই বানাবো বলে চলে এসেছি। আর ওইখানে রয়েছি, আর দেখো তার মধ্যে একবার পাপিয়ার ঘর থেকে টপ করে ঘুরে চলে এলাম। আর ওই যে মামি ওকে, পাপিয়ার মেয়েকে মামি মেলা থেকে খেলনা কিনে দিয়েছে, সেটা এখন আমার মেয়েকে দেখাচ্ছে। আর খেলনাগুলো খুব কিউট। আর এই পাশে আমি, ও রুটি করলো আর আমি চাউমিনটা বানিয়ে দিলাম, বাচ্চারা খাবে বললো, তার সঙ্গে আমরাও অল্প খেয়েছি। চলো এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়েছে, আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। আর ওই যে আমরা ঘরের মেয়েরা যখন সুযোগ পাই বাইরে বেরোবো, তখন এক জায়গায় তো গিয়ে আমাদের মন আটকায় না, আবার অন্য কোথাও যাই। তো সেরকমই হয়েছিল, আমরা চলে গেছিলাম কসমেটিক দোকানে, বললাম নেল পলিশ কিনবো শুধু, আর কিছু কিনবো না, কিন্তু গিয়ে পরে টুকিটাকি অনেকগুলো জিনিসই কিনে নিয়েছিলাম আমি আর পাপিয়া মিলে। আর এই কানের দুলগুলো দেখো কি ভালো লাগছে না? আর ওই যে পিঙ্ক কালারের কানেরটা দেখছো, প্যাঁচার মধ্যেও প্যাঁচা রয়েছে, তো ওইরকম সেম কানের আমি আর পাপিয়াও কিনেছি।
তো এখন ঘড়ির কাঁটায় রাত 11:30 মতো বাজছে, হয়তো দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজছে। তো এত রাতে তোমরাও ভাবছো আমি কি করছি। এই যে মেয়ে পিৎজা বলেছিল দুপুরবেলা থেকে, সকাল থেকে যে পিৎজা খাবে, সেটাই আমাকে বানাতে হবে। আরও ঘুমোচ্ছে, আর এখন ঘড়ির কাঁটায় 11:15 বাজছে। এখন আমাকে পিৎজাটা কোনো রকম বানিয়ে দিতেই হবে। তো সকালে উঠে আমার মেয়ে কিন্তু খুব কান্নাকাটি করবে, আর বাচ্চাদেরকে কোনো কথা দিলে সেটা যদি না রাখা হয় তারা কিন্তু খুব অসন্তুষ্ট হয়। তো চলো পিৎজাটা বানিয়ে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।